হ্যালো গাইস, কেমন আছো সবার? আশা করি ভালো। সো গাইস, আজকে মূলত আমি উডপিকার দিয়ে গেম প্লে করতে যাচ্ছি। আর এই উডপিকার দিয়ে ভাই উড়াধুরাভাবে হেডশট মেরে মেরে আমি এনিমিগুলোকে একেবারে শেষ করে দিচ্ছিলাম। আর ভাই এইরকম আমি হেডশট আমার মনে হয় না কখনো মারছি। তো চলো গাইস, আমরা হেডশট মারার জন্য প্রস্তুতি হয়ে গেছি আর সামনের দিকে যাচ্ছি। আর সামনে যাইতেই দেখি যে ড্রপ পড়ছে, তো আমি ড্রপটা শীঘ্রই গিয়ে লুট করবো, দেন ওখান থেকে আমি ব্যাক আসবো। দেন এখানে আসতেই দেখি একটা এনিমি অলরেডি আমার আগে চলে এসেছে আর ওকে কোনো রকমের ড্যামেজ দিয়েছি। তো ড্যামেজ দেওয়ার পরে ও ভালোভাবে ওরিয়েন্টটা হয়ে লুট করছিল। বামে একটা এনিমি দেখছিলাম, আমরা হেডশট দিয়ে নক করে দিয়েছি। তো নক করার পর আমি ট্রাই করছি যে ওরে ফিনিশ দিতে পারি কিনা, কিন্তু না, কোনোভাবে ফিনিশ দেওয়া যাচ্ছিল না। দেন এখানে এসে আমাকে ওই এনিমিটা মেরে দিয়েছে। তো আমার পিছনে ব্যাকআপ প্লেয়ার ছিল, আমার প্লেয়ারটা, তো ওকে মেরে দিয়ে আমার রিভাইভ দিয়েছে। তো রিভাইভ দিয়ে আমি যাবো হচ্ছে ঠিক আমার ওই নক করা এনিমিটির কাছে। দেন ওখানে আমি যাচ্ছি আর আমার টিমমেটও চলে গেছে অলরেডি একটা এনিমিকে নক করে দিয়েছে। দেন আর একটা প্লেয়ারই আছে, আর একে যদি মারতে পারি তাহলে আমরা এই রাউন্ডটা জিতে 1-2 রাউন্ডে হয়ে যাবে। দেন এখানে আসার পরে ওকুমটা হয়ে ঠিক আমি সামনের দিকে যাচ্ছিলাম আর এনিমিটাকে মেরে আমার টিমমেট গুলো আমাদেরকে এই রাউন্ডটা জিতিয়ে দিয়েছে। তো এই রাউন্ড জেতার পরে ঠিক আমি পরের রাউন্ডে চলে আসি। এটা হচ্ছে চতুর্থ রাউন্ড। তো এখানে আমি একটা বুদ্ধি খাটাই, এখানে একটা ওয়াল মেরে নেই, কারণ এখানে ওয়াল মারলে এনিমিটা যখন আমার লোকেশন উপরে বুঝতে পারবে আর এখানে ওয়ালটা ভাঙার সময় আমি এখানে বুঝতে পারবো যে হ্যাঁ এখানে এনিমি আসছে। তো যাই হোক, আমি সামনে দুটো এনিমি আছে আর ও ভাই সাব এখানে ওয়ান ট্যাপ লেগে গেছে। তো ওয়ান ট্যাপ লাগার পর আবার হেডশট লেগে গেছে। ভাই হ্যাকার হয়ে গেছে নাকি বুঝতেছি না। তো দুইটাকে নক করে দিয়েছি। তো এবার আমি ফিনিশ দেবো, তার কারণ এখানে আমার যেহেতু ভাই দুইটা হেডশট, তো আমাকে ফিনিশ দিতে হবে, কারণ এইদিকে আমি নিচে যাব আর নিচে গিয়ে ওদের দুইজনকে আমি ফিনিশ দিয়ে দেবো। আর দুইটা এনিমি যেহেতু আছে আর আমরা দুইজন বেঁচে আছি। দেন এখানে এসে আমি একটা ফিনিশ দিয়ে দিই আর আমার ডাইনে একটা আছে নক করা, তো ওকেও আমি ফিনিশ দিয়ে দেবো। দেন এই ফিনিশ দেওয়ার পরে ঠিক সামনের দিকে আমি যাচ্ছিলাম, যেহেতু একটা এনিমি, তো ওই এনিমিটাকে আমার টিমমেট মেরে আমাদের এই রাউন্ডটাও জিতিয়ে দিয়ে 2-2 হয়েছে। দেন পরের রাউন্ডে এসে আমি সামনের দিকে যাচ্ছিলাম আর আমাকে অনেকটা ড্যামেজ দিয়েছে। তো এখানে ইনহেলার মেরে জাস্ট এখানে একটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছে। তো ওয়ান ট্যাপ মারার পরে আমি ফিনিশটাও দিয়ে দেবো। দেন এখানে যেহেতু আমার কাছে একটা গ্যানেট আছে, তো আমি এখানে সামনে একটু আসতে আমি এই গ্যানেটটা ব্যবহার করে এনিমিটাকে মারার ট্রাই করবো। দেন গ্যানেটটা মেরে সামনের দিকে যাইতে এনিমিটা ফিনিশ হয়ে যায়। তো আমি চাচ্ছিলাম যে আমরা বাম দিক দিয়ে আসবো, আর বাম দিক দিয়ে যেহেতু এনিমি আসছে তো এখানে আমাকে কিছু ঘুরে ফিরে মারতে হবে। দেন এখানে ওয়ান ট্যাপ মারার ট্রাই করলাম, কিন্তু না, কোনো উপায় কাজে দিল না। এখানে আমি কোনো রকম হুকুমটা হয়ে শর্টগান দিয়ে একটা মারলাম, তো মরলো না। তারপরে আবার মারলাম, তো নক হওয়ার পরে আমি আবার যেহেতু ওর টিমমেট চলেছে, তো আমি এখানে হুকুমটা হয়ে নিয়েছি। তো আবার আমি শর্ট দিলাম, কিন্তু না, আমার টিমমেট গুলো এই কিলটা নিয়ে নিয়েছে। তো কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা 3-2 রাউন্ডে এসে পৌঁছাইছি। তো পরের রাউন্ডটা আমাদের জিততেই হবে আর এই রাউন্ডটা জিতাই লাগবে যে করেই হোক। দেন তারপরে আমার টিমমেটকে আমি ভালোভাবে বুঝিয়েছি যে সবাই একসাথে খেলতে হবে আর একসাথে খেলে ভালোভাবে এই ম্যাচটা জিততে হবে। দেন এখানে আমি সামনের দিকে যাচ্ছি আর ডান দিক দিয়ে যাব, যাতে করে আমি ওয়ান ট্যাপ মারতে পারবো। যেহেতু আজকে আমার ফর্মটা খুবই ভালো আছে আর যেহেতু হাতে উডপেকার আর শটগান আছে, সেহেতু দূরে এবং কাছে দুটোই ভালোভাবে খেলতে পারবো। দেন এখানে দাঁড়ানোর পর আমি যেহেতু এনিমিকে কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না, সেক্ষেত্রে আমি সামনের দিকে যাচ্ছিলাম। দেন সামনের দিকে যাইতে একটা এনিমিকে নক করে দিয়েছে আমার টিমমেট। তো নক করে দেওয়ার পরে আমরাও চাচ্ছিলাম দুই দিক দিয়ে গিয়ে মারবো। দেন আমিও খুবই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম আর এই দিক দিয়ে আমার টিমমেটটা ফাইট নিচ্ছিল। দেন এখানে এসে আর একটা হেডশট দেওয়ার ট্রাই করলাম, কিন্তু না, এদিকে আমাদের টিমমেট গুলো আরো দুইটাকে নক করে দিয়েছে আর মাত্র আর একটা এনিমি আছে। আর এটাকে মারতে পারলে আমরা ভুইয়াটা পেয়ে যাব। আর ভুইয়ার কথা বলতে বলতে আমার টিমমেট এনিমিটাকে মেরে আমরা এই ম্যাচটাতে ভুইয়া করে ফেলে। এন্ড গাইস, তোমাদের কাছে আমার এই উডপিকারের হেডশট গুলো কেমন লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, জানাবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবা। ধন্যবাদ।